বলতে ইচ্ছে করে যে আমি ঠিক করছি তো। আমি হয়তো অত্যন্ত কেয়ারিং সন্তানরাও নিজেকে প্রশ্ন করবে যে কখনো কোথাও বাবা মায়ের সাথে ভুল করে নিত, কখনো কোথাও তাদের মনে কষ্ট দিয়ে নিত, আজকে একটু সরি বলেই দিই। আর যারা সত্যিই হয়তো কাজের চাপে এত ফাস্ট আমরা এগিয়ে যাচ্ছি, সব কিছুর চাপে হয়তো নিজেদের বাবা মাকে কোথাও পিছিয়ে ফেলে চলে এসেছে, তাদের খুব বিশাল বড় একটা রিয়েলাইজেশন হবে এবং খুব ভালো ছবির রিপোর্ট সকলে দেখে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোচ্ছে, সেটার জন্য আমরা থ্যাংক ইউ সো মাচ। বলা যায় ক্রিসমাস জমজমাট, 4টা বাংলা ছবি দর্শকদের জন্য আসছে। হ্যাঁ, 4টা বাংলা ছবি দর্শকদের জন্য আসছে ক্রিসমাস জমজমাট বছর শেষে। হ্যাঁ অবশ্যই ক্রিসমাসটা জমজমাটই হওয়া উচিত এবং তার সাথে 4টে বাংলা ছবির সাথে জমজমাট হলে তো এর থেকে মানে বড় কিছু পাওয়া হতেই পারে। হল পাওয়া একটা সমস্যা হচ্ছিল, সেটা কি আপাতত মিটে গেছে? দেখো, এটা সমস্যা থাকবে, সমাধানও থাকবে, সব কিছুর মধ্যেই আমাদেরকে সবারই মন জিতে নিতে হবে, সেটাই আমাদের কাজ। এতগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাও এই যে হল পাওয়ার সমস্যা, রিজনাল ছবি জায়গা পাচ্ছে না, এই বিষয়টা আনসার করলাম যে সমস্যা তো থাকবেই, তার সমাধানও থাকবে, মানে কয়েনের এপিট আর ওপিট, তো তার মধ্যেও আমাদেরকে মানে করে যেতে হবে। দেখো, খারাপ ভালো মিশিয়ে সব কিছু, আমি অ্যাকচুয়ালি খুব একটা পজিটিভ মানুষ, তো আমার সেই জায়গা থেকে আমার মনে হয় যে সব কিছুটা পজিটিভলি দেখা উচিত। এই যে হল নিয়ে মারামারি, কম সংখ্যক হল পেয়েও যদি আমাদের ছবি ভালো রেজাল্ট করে, যারা কম সংখ্যক হল আমাদের জন্য বেছে দিচ্ছে, তারা পরবর্তীকালে ভাবতে বাধ্য হবে।